আসসালামু আলাইকুম। আমি মধ্যরুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আমাদের ক্লাসটা হচ্ছে আজ ক্লাসটা আমরা বলেছি কোনটা এমএস না। তো এমএস এর মধ্যে আমরা উইন্ডোজ কোনটা চালাই, উইন্ডোজ 11 চালাই না। এটা কিভাবে বুঝবা? যদি স্পেস মেমরি আপনি ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন এরপরে প্রপার্টিজ এটা কেরালে বারবার কই, নাহলে অনেক যেন কেরম সিবিএম একাডেমি অন্যটা পজিশন গেলে সমস্যা হয়ে যাবে, অথবা সার্কিট গেলে সে বুঝে না যে কোন ভার্সনটাতে কাজটা করতে হবে সবসময়। এখানে প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলে দিই। তাহলে আমাদের কম্পিউটার কি আছে, আমরা উইন্ডোজ কোনটা চালাতেছি, উইন্ডোজ 11 প্রো। উইন্ডোজ কি একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার, আর এটা ভার্সনটা কত 25 এসটি, খুবই পাওয়ারফুল। হ্যাঁ, উইন্ডোজ 11 খুব সবচেয়ে বেশি পাওয়ারফুল। এরপরে কতদিন আগে উইন্ডোজটা ইনস্টল করা হয়েছে। আটা দিনই তো আটা দিনই তো যে এই কম্পিউটারটা রান হইতেছে কোনটা, এই যে কম্পিউটার প্রসেসর কত আছে ইন্টেল কোরাই 5, আর এটা হচ্ছে 4th জেনারেশন। হ্যাঁ, আর এটা র্যাম হইছে 12 জিবি না, এগুলো একটু বুঝতে ভালো এটা। এবং অপারেটিং সিস্টেম কত আছে 64 বিট, অপারেটিং সিস্টেমটা 64 বিট। এটা কেন লাগে এই জিনিসটা প্রথমে আমি সব ভিডিওতে বুঝাই দেই, কারণ হলো নতুন একটা কম্পিউটার শুনতে ঢুকবা, তো তুমি যে কম্পিউটার 6 মাস শিখছো, 6 মাস শিখার পরে কম্পিউটার উইন্ডোটা কোনটা চালাইছো, উইন্ডোটা অপারেটিং সিস্টেমটা কোনটা ব্যবহার করছো এক, আর এটা তো একটা অপারেটিং সিস্টেম কম্পিউটার রান হইছে। এখন তুমি যে লেয়ালি কাজই করছো, এই যে মনে করো যে তুমি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা লেখছো, কোন অর্ডারে লেখছো এই ভার্সনটা, আর ভার্সনটা আমরা মনে করছি ভার্সনটা কত চালাই, মনে করছো ভার্সন 2019। তাহলে আমরা এটা কিভাবে চেক করি ভালো বুঝো। তারপরে কন্ট্রোল প্যানেল, হ্যাঁ আমরা দেখেন এই জন্য সার্চ বাড়বো কন্ট্রোল প্যানেল এনে আসবো, আসার পরে প্রোগ্রাম, প্রোগ্রাম থেকে প্রোগ্রাম এন্ড ফিউচার এনে আসবো, আসার পরে এই যে তো ভার্সনটা কোন আছে আমরা মাইক্রোসফট অফিস প্রফেশনাল 2019, এই ভার্সনটা হইছে আমাদের, এই ভার্সনটা সফটওয়্যার ইনস্টল করা থাকে, তাহলে আমাদের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটাবেস এগুলা সাইডে প্রোগ্রামগুলো আসে, আর অনেক প্রোগ্রামগুলো আসে আমাদের লাগে না। বন্ধ। তাহলে এই যে আমরা এটা বুঝলাম, আমাদের জিনিসটা আটা জিনিস বুঝো। এই যে কম্পিউটার ইন্টারনেট কানেকশন আছে না নাই, এটা বুঝো না ভালো করে। ধরো একটা নতুন একটা কম্পিউটার গেছো, যাওয়ার পরে এই কম্পিউটার ইন্টারনেট কানেকশন আছে না নাই, এটা কেমন তুমি কিভাবে বুঝবা? এই যে দেখো এদিকে, হ্যাঁ এদিকে একটা আমি যদি ক্লিক করি, তারপরে কি আছে না যে ইন্টারনেট কানেকশন অ্যাক্সেস দেওয়া আছে। তখন তুমি মনে করো অনেক সময় তুমি যদি কম্পিউটার কাজ করো, কালকে একটা প্রোগ্রাম দিয়েছিলাম যে সফটওয়্যারটা কাজ করতেছে না কাল লেগে, হ্যাঁ দেখলাম। তাহলে আমি কি কাজ করছিলাম, যে প্রথমে ইন্টারনেটটা কি করছি অফ করছি, তাহলে ইন্টারনেটটা এবার আর ক্লিক দিবা, দেওয়ার পরে যে সেটিং, হ্যাঁ এই যে নেটওয়ার্ক সেটিং এটা ক্লিক দিবা, ভিডিও থেকে নিও, তারপরে এই যে অ্যাডভান্স সেটিং, তারপরে আমরা ডিসেবল করে দিলাম। এখন কি আমাদের ইন্টারনেট কানেকশন আছে? ইন্টারনেট কানেকশন নাই। অনেক সময় আমরা ইন্টারনেট কানেকশন অফ করে, ভাইরাস সেটটা অফ করে, আমার অনেক অনেক সফটওয়্যার আছে ইনস্টল করা লাগে, তখন এটা কিভাবে আছে, তাহলে ইন্টারনেট কানেকশন নাই গিয়া, এরপর আমরা ভাইরাস সেটটা কিভাবে অফ করব, আমরা যদি এই দিয়ে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ধরে আছে ভাইরাস সেট, এই যে সিকিউরিটি ক্লিক করলাম, ক্লিক করার পরে অনেক সময় আমরা কিছু কাজ করতে গেলে, সফটওয়্যার কাজ করতে গেলে এই সিকিউরিটি অফ করে লাগে, আমরা কি করি ভাইরাস সেটটা অফ দিলাম, দেওয়ার পরে এই যে ম্যানেজ সেটিং, তারপরে ইয়েস, তারপরে ইয়েস, তারপরে ইয়েস, এই যে তারপরে ইয়েস, এই সব অফ করে আমাদের অনেক সফটওয়্যার আছে আমরা ইনস্টল করা লাগে। তাহলে এটা আর এটা ইনস্টল করার পরে এটা আবার কি করবা অন করে দিবা, আবার অন করে দিবা, হ্যাঁ অন করে দিয়ে দিবা, বুঝতে পারছো? তাহলে আমরা উইন্ডোজ কোনটা চালাই, উইন্ডোজ চালাই আমরা 11 উইন্ডোজ 11 প্রো, আমরা 11 প্রো চালাই। এবং প্রথমে যে কোন একটা কম্পিউটার তুমি যাইবা, যাই দেখবা, ধরো ইনতে কম্পিউটার কেন্দ্র কম্পিউটার শেষ গেছো, অথবা কেন্দ্র কোনো একটা চাকরি হয়েছে তোমার, এখন তুমি প্রথমে যে কম্পিউটারতে বসবা, সেই প্রথম লুকটা হইব যে এই কম্পিউটার অপারেটিং সিস্টেমটা কোনটা। কারণ যেহেতু উইন্ডোজ 11 চালাই, অনেক গাদার কম্পিউটার আছে, আর মনে করো উইন্ডোজ 7 চালায়, উইন্ডোজ 10 চালায়, এগুলো বাদ, আমরা সবচেয়ে বেশি চলা লাগে উইন্ডোজ 11। উইন্ডোজ 11 একটা আপডেট সফটওয়্যার এবং সবচেয়ে বেশি ভালো। তাহলে এটা গেল। আচ্ছা, এটা বুঝলাম যে আমরা যে সিবিএম একাডেমিতে আমরা কোন উইন্ডোজ চালাতেছি, উইন্ডোজ 11 চালাতেছি না। আর আমরা মাইক্রোসফট ভার্সনটা কত চালাতেছি, মাইক্রোসফট ভার্সন 2019। গুড। এই মাইক্রোসফট ভার্সনটা কে তৈরি করছে, বিল গেটস তৈরি করছে। আচ্ছা, তাহলে তো এটা বুঝলাম। এখন এই কম্পিউটারের মধ্যে কি কি সফটওয়্যার গুলো আছে আমরা সবাই জানি না। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে প্রোগ্রাম। আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা কোন প্রোগ্রাম শিখতেছি, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তিনটা প্রোগ্রাম তো প্রথম। যে কোনো চাকরির ক্ষেত্রে আমাদের 4টা প্রোগ্রাম লাগবে, একটা লাগবে এমএস ওয়ার্ড, একটা লাগবে এক্সেল, একটা লাগবে পাওয়ার পয়েন্ট, আর একটা লাগবে আমাদের ইন্টারনেট। তাহলে আমরা ইন্টারনেটটাও কানেকশন দিয়ে দিই। ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে সেটিং এন্ড নেটওয়ার্ক, তারপরে আমরা কি করব, এই যে অ্যাডভান্স থেকে আমাদের ইনেবল, তুমি কাজ করো এক্সেল শেষ হয়েছে। তাহলে আমরা এটা বুঝলাম না, আমরা ইন্টারনেট কিন্তু কানেকশন দিয়েছি, ইন্টারনেট কানেকশনটা বুঝছো, এই যে চিহ্ন আছে, হ্যাঁ। আচ্ছা, আর এদিকে আমরা কি করি, ক্লিক দেওয়ার পরে আমরা অনেক সময় স্ক্রিনশট দিতে পারি না, হ্যাঁ 99% স্ক্রিনশট দিতে না। তাহলে আমরা স্ক্রিনশটটা কিভাবে দেখবো, এটা বলে দাও ক্রিটিক্যাল কাজ। এই যে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের স্ক্রিনশটটা, ঠিক আছে। স্ক্রিনশট দিতে অনেক ফানি কায়লা অনেক মানুষ, এই যে দিলাম আমরা স্ক্রিনশটটা, ঠিক আছে। তাহলে তোমরা সবাই আমরা স্ক্রিনশটটা এটা ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে ক্লিক, তারপরে এই আমরা যদি এটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে যদি আমরা ক্লিকটা করি, তারপরে কিন্তু আমাদের স্ক্রিনশট হয়ে গেছে। এরপর আমাদের একটা কিবোর্ড আছে, যদি আমরা ক্লিক করি এদিকেও এই যে, তারপরে এদিকে যদি আমরা ক্লিক করি এই যে স্ক্রিনশট হয়ে গেছে।
স্ক্রিনশটটা কোথায় পাইবা? আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে স্ক্রিনশটটা আই গেছে গা। তো আমরা কিবোর্ডের সাহায্যে স্ক্রিনশট দিতে পারতাছি, কারণ লে আছে স্ক্রিনশট। এই যে কিবোর্ডটা মধ্যে লে আছে না, এই যে প্রিন্ট স্ক্রিনশট, বুঝতে পারছো? এনে ক্লিক দিবা, হ্যাঁ, এই যে এনে ভাবে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে আইসা না, আসার পরে এভাবে এটা ক্লিক দিবা, অটোমেটিক স্ক্রিনশট হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে স্ক্রিনশটটা আমরা এনে পাইছি না, এই যে স্ক্রিনশট আছে। তো একটা স্ক্রিনশট কালারে দেওয়া লাগে, কারণ তুমি যে সময় কাজ করবো স্ক্রিনশট দিয়ে শব্দ বুঝাই দেওয়া লাগে, এখানে আমরা স্ক্রিনশটটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা গেলাম স্টার ক্লিক দিলাম, এরপরে ওয়ার্ড, এরপর আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আমরা একটা ডকুমেন্ট নিলাম না, তাহলে আমাদের কাজটা কি সবচেয়ে বেশি? এই যে আগে যে আমরা এইগুলা কাজ বলেছি, উইন্ডোতে কাজ বলেছি, এরপরে উইন্ডোজ দেখছি এই সফটওয়্যারটা, এই কম্পিউটার কি ধরনের সফটওয়্যার ইনস্টল করা হয়েছে, আমরা মাইক্রোসফট ভার্সনটা কোনটা চালাই, এটা আগে আমরা বুঝেছি না। এটি বুঝলে কারণ হইলো, এটি না বুঝলে অনেক সময় ছাত্রকে কি করা লাগে, হ্যাঁ, যে তারা বুঝে না একটা কম্পিউটার দেয়, কোশ্চেন করতে পারে না, বুঝতে পারে না, এই কারণে। আর এখন আমাদের মেইন প্রোগ্রামটা আমরা শিখতেছি, তাহলে আমরা মাইক্রোসফট ভার্সনটা 19 চালাইতেছি এক, আর এই নইছে আমাদের অন প্রোগ্রাম। এখন আমরা যদি, তুমি যেহেতু কি চাকরি করো, এখন তোমার ধরো কি ইউজ করলে একটা প্রশ্ন করা লাগবে, তাহলে প্রশ্নটা কিভাবে করা লাগবে, প্রশ্ন ছিল না। তাহলে আমরা যদি প্রশ্ন যাই, তো প্রথমেই তুমি সে পেজ সেটআপ করে নিবা, অলরেডি বুঝো। পেজ সেটআপ করার জন্য তুমি যাবে গা ফাইল, এই যে মেনু থেকে যাবে গা ফাইল, ফাইল থেকে যাবে গা পেজ সেটআপ, পেজ সেটআপ আসার পরে আমরা এদিকে ক্লিক দিব, এদিকে টপের মধ্যে পাস, এদিকেও লেফটের মধ্যে আমরা দিব পাস, ঠিক আছে? হ্যাঁ, সেদিক দিয়ে আমরা একটু সমান রাখবো, এদিক দিয়ে ফার্স্ট, মানে ফার্স্ট রাখা লাগবো এমন কোনো কথা নাই। আবার এদিকে আমরা আসলাম, আচ্ছা, এরপরে পট্টান কি প্রিন্টে আমরা দিব লম্বভাবে, এটা দেওয়া লাগবে পট্টান। এই যে আমাদের পেপারটা আছে, এই পেপারটা এইদিকে কিভাবে প্রিন্ট হয়েছে, এটা হচ্ছে ফাতারের ভাবে প্রিন্ট, হ্যাঁ। আর আমরা যদি এইভাবে প্রিন্ট হয়, তাহলে কি হচ্ছে আমাদের এটা পট্টান, লম্বভাবে যদি প্রিন্ট হয় তাহলে পট্টান। এখানে কি বলছে, এটা হচ্ছে পট্টান। আর যদি তুমি মনে করো ফাতারের ভাবে প্রিন্ট দেওয়া লাগে, তাহলে দিবা ল্যান্ডস্কেপ, তাহলে আমরা পট্টান দিলাম, এরপরে ওকে, তাহলে আমাদের এই জায়গায় গেছে না, বুঝছা? আচ্ছা, তখন অনেক সময় এই যে এই রুলারটা অফ করা লাগবে, অফ করে দাও, তাহলে যাবে এই যে ফাইল থেকে আইবা অপশন থেকে আমরা যাই অ্যাডভান্স থেকে আমরা এসে যাবো এই যে শো টেক্সট বাউন্ডারি, এরপরে ওকে আমাদের আছে। আচ্ছা, তারপরে আমরা ফেস সেটআপটা করলাম, ফেস সেটআপ করার পরে এখন আমাদের প্রথমে কি করতে হইব, ফেস সেটআপের জন্য ফেস সেটআপ মনে করো এই যে মেনুটা আছে, এই মেনুটা না থাকতে পারে কোনো একটা কম্পিউটার মধ্যে, তখন তুমি কিভাবে ফেস সেটআপটা করবা? তখন তুমি যাবে লেআউট, এই লেআউট থেকে আসবা সাইজ থেকে মুভ পেপার সাইজ অপশন আছে। আচ্ছা, তারপরে যাবে এই যে মার্জিন থেকে কাস্টম মার্জিন আইসা ফেসের অপশন। তারপরে তোমার এই যে ফাইল থেকে আমরা দেখো প্রিন্ট থেকে এই যে আমরা আইবো ফেস সেটআপ অংশ আইসা, তাহলে আমরা ব্যবহার করতে পারি। এরপরে যদি কিচ্ছু মনে না থাকে, অনেক পণ্ডিত কইব যে আরেকটা অপশন আছে, রুলারটা ক্লিক করা, এটা শিয়া দি, এই যে এই রুলারটা আমাদের ক্লিক করে দিবা, আমাদের ফেস সেটআপ অপশন আগে থেকে কিচ্ছু মনে নাই গিয়া, কোনো সমস্যা নাই গিয়া, তখন তুমি কি করবা, এই যে রুলারে ক্লিক দিবা, দেখ এনে ক্লিক করবে। অনেক পণ্ডিত থাকে আর এটা এই বাজার লেখা লেখা এনে রুলারটা ক্লিক মারো, কিন্তু না, আমাদের প্রোগ্রাম শিখতে হবে, রুলার ক্লিক দিয়ে আমরা নিয়ে আসি না। আচ্ছা, এখন দাও, তাহলে আমরা এটা বুঝলাম, ভিডিওটা রেকর্ডটা দেখে দিব। তো প্রথমেই আমরা ধর একটা কিছু সাক্ষী করি, আমাদের একটা প্রশ্ন করা লাগবে। তো প্রথমে আমরা কি করবো, সেভ করবো ডকুমেন্টটা, সেভ করার পরে এই ডকুমেন্টটা সেভ করার সময় এখন থেকে কিন্তু আমি তোমার ক্লাসগুলো পার্ট মনে রাখবো। তো আমরা প্রথমে করবো কন্ট্রোল ই দিব, কন্ট্রোল ই, এই যে শিফট ধরে কন্ট্রোল ই, তাহলে মাঝখানে থাকা। এরপরে যে সময় তুমি প্রশ্ন ধরনটা করবা, যেহেতু প্রজেক্ট বলতেছি, এইদিকে তুমি ফন্টটা দিবা কোনটা, নিকুশ, একটা এন্টার, নিকুশ একটা ফন্টের নাম। এরপরে ফন্ট সাইজ করতে থাকবো সর্বনিম্ন 14, যেহেতু হাজার প্রশ্ন করছি আমি। এরপর আমরা তুমি যে প্রতিষ্ঠানে চাকরি করো সেই প্রতিষ্ঠানের একটা নাম দিবা, যা তুমি যদি মাত্র চাকরি করতে মাত্র চাই দিবা, আমি আমার প্রতিষ্ঠানের নাম দিলাম সিবিএম একাডেমি, হয়ে গেছে গা। এটা ধরো তুমি যে প্রতিষ্ঠানে চাকরি করো মাত্র একাডেমি দিলাম। এরপর আমরা একটা এন্টার দিলাম, দেওয়ার পরে এখন আমাদের কি আছে, এখন আমাদের আছে ধরো একটা রুল আছে, আমরা একটা রুল দিলাম, রুল আমরা দুই তুমি তোমার মতো দিয়ে দিও, হ্যাঁ। তারপর একটা কমা, তারপর এরপরে তোমার দেও মনে করো যে ক্লাসে পড়া ছেলেটা, তারপরে অনেকটা আমরা আরো যদি তোমার প্রয়োজন লাগে আরো দেখা যাবে, হ্যাঁ। এরপর একটা এন্টার, এরপরে আমরা এখন এইদিকে আসতে হইব, হ্যাঁ। তাহলে আমরা কি করবো, ব্যাকপ্যাস এক আছে না। তারপর তুমি দিবা টাইম, সময়টা কত দিয়ে টাইম মনে করো যে 3 ঘন্টা আমরা ধরি আবার। এরপরে ট্যাপটা দিলে কি হইব, এই যে আমাদের যে কিবোর্ডের আছে, কিবোর্ডে যদি আমরা ট্যাপটা দিলে কিন্তু আমাদের এইদিকে আসবে, হ্যাঁ। তাহলে আমরা ট্যাপ দিলাম, এক আছে গা। এরপরে এনে দিলা তোমার মার্কটা তুমি আর সুন্দর করে সাজায় নিও, মার্ক দিছি, তারপর একটা কমা দিয়ে ফুটে দিলাম। এরপর আমরা মার্ক ধরো আমরা আন্তর্জাতিক দিই 60 দিলাম, হয়ে গেছে গা। তুমি যেভাবে মনে চাইবা দিয়ে দিও। তাহলে এখন আমরা কি দিলাম, প্রতিষ্ঠানের নাম দিলাম, তুমি যে প্রতিষ্ঠান চাকরি করো সেই প্রতিষ্ঠানে কি কি ফুলা মানে পড়া এবার দিলাম, এরপর টাইম দিলাম, বলে দিলাম। এখন প্রশ্ন রইলো, আমরা যেহেতু
কি স্কুলের প্রশ্ন তুমি যেভাবে করো খালি ফর্মটা জানি রাখবা যে কাহিনীটা কি করতেছে টাকসারটা তুমি যদি নাও দুনিয়া সব রিপোর্ট করতে পারবা, সব ফোন করতে পারবা। তাহলে আমরা এটা গেল। এখন আমাদের কি দরকার, যা প্রথমে আমরা দিলাম 1 নম্বর দেওয়ার পরে এনে কি করি আমাদের, ধরো আমি যদি এখন ধর আমরা নিকুশটা ক্যালে সিলেক্ট করছি, নিকুশটা যদি আমরা প্রশ্ন করি একবার ইংলিশ একবার বাংলা আমরা করতে পারবো। এই কারণে ধরো প্রথমে ইংলিশ লেখছো, এখন তোমার বাংলা প্রয়োজন লাগবে। এখন তুমি এই যে F12 দিলে বাংলা, F12 দিলে ইংলিশ, কি বলতেছে এই যে এনে কি ইংলিশটা আছে না, এখন যদি আমি F12 দিই বাংলা আছে না, এই কারণে আমরা সবচেয়ে বেশি বেস্ট অপশন হচ্ছে নিকুশ ফ্রন্টটা। এরপর আমরা কি করবো না, তখন আমি লিখলাম না বাংলাদেশের, তুমি ভাড়া সুন্দর করে প্রশ্ন গুছাই নিয়ে দিও। এখন আমরা কি করলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, এখন একটা অপশন থাকে না, একটা অপশন থাকে এই যে শিপ ধরে ফার্স্ট ব্র্যাকেট যার পরে ক অপশন দিলাম, এখন আমরা ডট ডট দিয়ে দিই, আবারটা দিলাম, আবার শিপ ধরে গ অপশনে দিলাম, আবার আমরা কিছু দিয়ে দিলাম, পরে তুমি দিয়ে দিও সুন্দর করে, বুঝাছা? দিলাম আমরা গ দেওয়ার পর আমরা একটা অপশন দিলাম, তারপরে দিয়ে দিলাম, এরপর একটু হালকা ট্যাপ দাও, একটু ট্যাব ইউজ করো, হ্যাঁ একটু ট্যাব ইউজ করলে ভালোটা বেশি কিরকম একবার শুরি জায়গাতে হারি। আচ্ছা, এরপর আমরা দিলাম, সাইড অপশন দিলাম। তাহলে এই যে আমাদের রয়েছে না যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, এখন তুমি দিলা যে দেশের অপশন দিতে তোমার সাবজেক্ট দিয়ে দিলা, এখন আবার কি অপশনটা দিয়েছে 2 নম্বরে যাচ্ছে না, এখন ধরো তোমার 2 নম্বরে যাচ্ছে, 2 নম্বর অপশন যদি যাইয়া তা তুমি কি করবা, আবার একটু 2 নম্বরে দিয়ে দিলা, এই দিকে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পর একটা এন্টার, একটা ব্যাক প্রেস, আবার দিলা 2, এখন 2 নম্বর অপশনের মধ্যে আবার তুমি বাংলাদেশের তুমি যে ক্যাটাগরি, হ্যাঁ বাংলাদেশের বাংলাদেশের জাতীয় ফুল কি ধরো, এখন তুমি সিস্টেমটা বুঝছো না, মনে পারতা না, এই নির্দেশন সব কপি করবা, নির্দেশন সব শিফট ধরে কপি, কন্ট্রোল সি, একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল বি, তাহলে হয়ে গেল গা। এখন মনে করা যায় আবার দিয়ে দিলাম কন্ট্রোল সি, এখন যদি অন্তত তুমি পারবা বাকিটা কন্ট্রোল বি, অপশন হয়ে গেছে না। এখন একটা জিনিস দেওয়া, এই যে আমরা এভাবে করতেছি না, তুমি যে সম্প্রসারণ করবা, আমি কন্ট্রোল যেতে অবস্থা যাই, তুমি যে সম্প্রসারণ করবা না, 2টা পার্ট দিবা, যদি নৈবিত্তিক হয় হাই স্কুলের প্রশ্ন তাহলে 2টা পার্ট হয়, আর যদি কিছু স্কুলে হয় তাহলে এইভাবে হয়ে যায়, সাধারণত এইভাবে হয়ে যায়, এটা একটু ফরম্যাটটা কমা যায় দেয়, কিভাবে কমা, 2টা পার্ট করে এলাম, 2টা পার্ট ধরো আমরা যদি একটু কপি করে দিই, কন্ট্রোল সি, আবার আমরা একটু কন্ট্রোল বি, আবার আমরা দিলাম কন্ট্রোল বি। আচ্ছা, এই বিষয়টা আমরা কাটে দিই, তাহলে এটা কি এটা ধরো তোমার কি স্কুলের প্রশ্ন, এখন এই যে প্রশ্ন রয়েছে, এখন এই প্রশ্নটা এভাবে হয়েছে না, এখন এটা হইলে একটু হাতাটা বড় হয়ে যায়, তখন তুমি চাইছো না আমি আর একটু হালকা মাস্টাররা বাসা দিয়ে দিই, স্যাররা বাসা দিয়ে দিই, তখন তুমি কি করবা, এটা 2টা পার্ট করে দেবো, পার্টটা কিভাবে করবা, এরশিও প্রথমে আমরা কি করবো, লেআউটে ক্লিক দিব, এই যে লেআউট দিছি, লেআউট থেকে আমরা কি করব, এই যে কলম থেকে আমাদের আইঙ্গা মূর কলম থেকে আমাদের আইঙ্গা টু থেকে আমরা কি করবো, ক্লিক দিয়ে দিব, তাহলে আমাদের এই যে 2টা পার্ট কিন্তু হয়ে গেছে। এখন এই যে এই পার্টটা আছে না, এই পার্টের লেআউট কোন সময় দেখবো, যে সময় আমরা আরো কিছু লিখবো, তো আমরা যদি আরো কিছু লিখি, কন্ট্রোল সি, তারপরে আমরা যদি এদিকে ক্লিক দেই, একটা এন্টার দিলেই, হ্যাঁ যাইছে না, কারণ যদি আমরা কন্ট্রোল বি দেই তাহলে দাও 2টা পাঠাইছে। এখন যদি আমরা এখন তো একটা জিনিস আছে, এনে কিন্তু মার্কটা আগে থেকে, মার্কটা আগে গেছে না। আচ্ছা, এরপরে আমরা যদি আবার এই যে কলম থেকে আমরা মূর কলম থেকে যদি আমরা এই যে লাইন স্পিড দিয়ে দিই, এরপর বুঝন যাবো, এই যখন কিন্তু প্রশ্ন এনে একটা টান আছে, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে অংশটাই আবার এই সাইডে আগে গেছে, এটা হচ্ছে নৈবিতিকটা, তাই নৈবিতিকটা পাতা না, হন নৈবিতিক আজকের মধ্যে এখানে ক্লাস শেষ, তুমি এটা আবার দেখো, বেশি কাজ বড় কথা না। আচ্ছা।